ভিডিওটা দেখেন অলরেডি আপলোডিং চলতেছে। এই ভিডিওটা এসইও করতে গেলে এই সবাইকে দেখাও, এই ভিডিওটা এসইও করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা এক্সটেনশন রয়েছে, দুইটা এক্সটেনশন খাতা কলমে লিখে নিতে পারেন। একটা হলো টিউব বডি, টিউব বডি বানানো হয়তো সবাই পারবেন, আমি তারপরে একটু বানানটা দেখাই দিচ্ছি। টিউব বডি, TUBE টিউব বডি। এটা হলো যারা আপনাদের মতো নতুন আছেন, বেসিক যারা করতেছেন তাদের জন্য। আর আরও একটা রয়েছে VIDIQ, এটাও লিখে নেন, বানান দেখতে পাচ্ছেন এখান থেকে VIDIQ। হ্যাঁ, VIDIQ। তারপরে হলো ভীষণ, লিখে নিয়েছেন? দুইটা লিখা শেষ? লিখা শেষ? আমার মনে হয় উপরে দেখা যাচ্ছিল। আচ্ছা, VIDIQ। আচ্ছা, এই দুইটা এক্সটেনশন এতটুকু লিখলে হবে, VIDIQ এতটুকু লিখলে এনাফ। আচ্ছা, সর্বপ্রথম আমরা টিউব বডির কাজটা একটু দেখে নিব। টিউব বডির বেসিক্যালি কাজটা কি? আমরা যে কোনো ভিডিও, জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকেছি, অন্য ইউটিউব চ্যানেলে ঢোকা যেত। আমি এই ভিডিওটা একটু অন করি, অন করার পর আমরা দেখব যে এইটার এসইও স্কোর কত আছে। এই পদ্ধতিতে বাদে আর অন্য কোনো? হ্যাঁ আছে, আমি সেগুলো যাবো আস্তে আস্তে। আচ্ছা, যখন এখানে আসলাম, আসার পর আমি যদি নিচে যাই তাহলে আমার এসইও স্কোর দেখাচ্ছে। কোথায় গেল এসইও স্কোর? এসইও স্কোর 65 রয়েছে, আপ ডাউন হবে। 65 রয়েছে এটা। এখন আমাদেরকে এই যে রেজাল্ট এক্সট্রা যেটা দিচ্ছে, এটা কিন্তু আমরা নিজেরা সাধারণ ইউজাররা দেখতে পাবে না, শুধুমাত্র যারা এই এক্সটেনশনটা অ্যাড করেছে শুধু তারাই করতে পারবে। এই শুধু এসইও করার জন্য ফাইবার অনেক অনেক পেমেন্ট করতেছে, আর একটা ভিডিও এসইও এর জন্য মিনিমাম $5, সর্বোচ্চ $25। তো এটা একেবারে ইজি বিষয়, 5 মিনিট করতে পারলে আপনি একটা ভিডিও এসইও করতে পারবেন। তো ভিডিওটা এসইও করতে গেলে সবার আগে আমরা দেখতে পাচ্ছি কি কি ফল্ট। এখানে যদি আমরা গিগের মানে কারসারটা নিয়ে যাই, কিসে কিসে কত কত দিচ্ছে দেখেন। এখানে দেখাচ্ছে ট্যাগ অ্যান্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে 20-এর ভিতর আমার 10 দিয়েছে। তারপরে ট্যাগ ইন টাইটেল, এতে আমার 20-এর ভিতর 10 দিয়েছে। ট্যাগ ইন ডিসক্রিপশন 20-এর ভিতর 5 দিয়েছে। তারপরে হলো ট্যাগস, টোটাল ট্যাগস ক্যারেক্টার, মানে ওই যে নিচে যে ট্যাগগুলো ব্যবহার করেছি ওগুলো 20-এ 20 দিচ্ছে। টাইটেল অড ইন ডিসক্রিপশন, এই যে টাইটেল, আমার টাইটেলের জন্য দিয়েছে মনে করেন 20-এ 20। তো যেখানে যেখানে ফল্ট সেখানে সেখানে আমাকে বলে দিবে। এখন আপনাকে কি করতে হবে, আপনার এই গিগটা এডিট করতে গেলে ক্লায়েন্টেরও সেম এইরকম থাকবে। ক্লায়েন্টের কিন্তু এরকম কোনো কিছু নেই। ক্লায়েন্ট বলবে যে জাস্ট আমার তো ভিডিওতে ভিউ হচ্ছে না, তারিফ আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, তুমি কি আমাকে কোনো হেল্প করতে পারো কিনা। একটা বায়ারের কথাবার্তা, মানে বায়াররা বেসিক্যালি কীভাবে মেসেজ দিবে আমি আপনাদেরকে সহজভাবে বলি। সাপোজ একজন বায়ার আসবে, আয়শা পুরে বলবে, হ্যালো আয়শা, আপনি কি আমার ইউটিউব ভিডিওতে ভিউ পাচ্ছি না, আমার মনে হয় কোনো একটা ফল্ট হচ্ছে, কি সমস্যা হচ্ছে, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? একদম বাংলা ভাষায় এভাবে বলবে, বাংলায় বলতেছি কিন্তু ইংলিশে বলবে। তখন আপনাদের মেসেজের রিপ্লাইটা এরকম হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মেসেজ দেওয়ার জন্য, কি আপনাকে অসংখ্য থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, সেটা দিবেন। তারপরে আপনার প্রথম প্রশ্ন যে আমি কি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেতে পারি? বায়ার বলবে আচ্ছা ঠিক আছে এই নেন। এবারে আপনি তার মেসেজের রিপ্লাই এইভাবে হবে যে আপনাকে অল্প কিছুক্ষণ সময় দেন, আমি আপনার ইউটিউব চ্যানেলটা অ্যানালাইজ করে এসে দেখি, আমি আপনার ইউটিউব চ্যানেলটা অ্যানালাইজ করবো, করে এসে আপনাকে আপডেট দিচ্ছি। ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে তুমি অ্যানালাইজ করো। এবারে আপনার কাজ হলো এই প্রত্যেকটা ভিডিওতে ঢুকে কত পার্সেন্ট এসইও স্কোর আছে, তার ইউআরএল সেট আপ করা আছে কিনা, তার প্রোফাইল সেট আপ করা আছে কিনা, তার হলো এটাকে কি বলে এসইও স্কোর ঠিক আছে কিনা, এইগুলো আপনি তাদেরকে রিপোর্ট আকারে স্ক্রিনশট আকারে পাঠাবেন। পাঠানোর পরে বায়ার দেখে বলবে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি। তাহলে বলবেন যে আসলে স্যার আমরা তো এই কাজটার জন্য $25 করে নিয়ে থাকি, আপনার জন্য $5 করে অথবা $10 করে রাখতে পারবো। মানে কি বললেন, ডাক্তারের কাছে রোগী গেল, প্রথমে সবকিছু দেখলেন, অ্যানালাইজ করলেন, রিপোর্ট পেলেন, তারপরে বললেন যে এই সমস্যা আছে। ঠিক আছে, এইভাবে যদি কথাগুলো বলেন তাহলে অর্ডার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। কেউ এখানে মেসেজ পেয়েছেন বায়ারের? না। ফেক বায়ারেরও মেসেজ পেয়েছেন? হ্যাঁ, মানে ওই যে আচ্ছা ডিলিট করে দিয়েছেন ওগুলো? হ্যাঁ। আচ্ছা তাহলে ওখানে ফেক বায়ার ওই মেসেজ দিছিল, মেসেজ দিলে বলে কি যে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে,
ওই আপনাদের যে মেসেজ দিছে ওই রকম মেসেজ আমাদের এক বড় ভাইরে দিছে, তার অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে, ডলার রয়েছে। তো বলছে ভাই এরকম মেসেজ আসছে ফাইবার সাপোর্ট থেকে, কি করবো? আমি তো সেই স্ক্যান করছিলাম, আমি বলছি ভুল ভিডিও করেন না। আমি বলছি কত আছে? বলছে প্রায় $3,500 মতো রয়েছে। আমি বলছি কিছু করেন না, একটু পরে গায়েব হয়ে যাবে, বিকাশে নাই। ঠিক আছে, তো এই যেখানে আসলাম, এখন আমরা এটা এসইও করব। তো এসইও করতে গেলে ক্লায়েন্ট আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিল। মনে করেন আপনি ভাবতেছেন আপনার ইউটিউব চ্যানেলে এসইও করতেছেন, বিষয়টা কিন্তু এরকম না। ক্লায়েন্ট তার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে কি এবার তুমি তোমার মতো করে কাজ করো। ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় জানা আছে? জানা আছে, শুধু 2 জন বাদে বাকি সবাই জানে। জানেন না? তাহলে ঠিক আছে, তাহলে জানা লাগবে না। এখন এই ভিডিওতে এসইও করব। এসইও করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? এডিট ভিডিও। এডিট ভিডিওতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের সাথে সামনে একেবারে সম্পূর্ণ চলে আসবে টাইটেল, ডেসক্রিপশন এডিট করার অপশন। দেখতে পাচ্ছেন আপনারা? জি। কই দেখতে পাচ্ছেন? সাদা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। তাই বলতেছি দেখতে পাচ্ছেন কিনা। আমি ভাবলাম যে আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন না। এখন এখানে টাইটেল চলে আসছে, এখানে ডেসক্রিপশন চলে আসছে। এখন আপনাকে সেই টাইটেল এবং ডেসক্রিপশন কিভাবে দিলে ভালো হয় না হয়, এখন এখানে তো কোনো অপশন সাজেস্ট করতেছে না যে এটা দিলে ভালো হয়। আমাকে অন্য ভিডিওতে ঢুকতে হবে, ঢুকে আমাকে টাইটেলটা কপি করে এনে এখানে বসাতে হবে, তাই না? এখানে যদি আমি নিজের মতো করে দিতে চাই, এসইও স্কোর বাড়বে না। মানুষের তো কপি করে এনে দেন বসাতে হবে। এটা ওল্ড ভার্সন। আপনি যদি মনে করেন যে এসইও করতে চান, এখন ইংলিশ ভাষা, সাপোজ একজন জাপানিজ লোক, জার্মানি ভাষা আমরা অ্যাড করেছিলাম না, জি। হিব্রু ভাষা অ্যাড করছিলাম। এখন হিব্রু ভাষার একজন এসে বললো যে আমার এসইও করতে হবে। এখন আপনি কি হিব্রু বোঝেন? না। আপনি কি করবেন? গুগল ট্রান্সলেট করবেন, করে বসায় দিবেন। গুগল ট্রান্সলেট কি একদম 100 শো করে? শো করে না। তুমি কি ভাত খেয়েছো? অথবা দেখা গেলো তুমি কি ভাত খাবা, উল্টো হয়ে গেল না? কপি করলেন বসে উল্টো হয়ে গেল কথাটা। তারা মনে করবে যে আচ্ছা কি ব্যাপারে, তো পারে এরকম করলো কেন, সমস্যা। তো বেসিক্যালি এই যে টিউব বাডি, এইটা শুধুমাত্র ওল্ড জেনারেশনের যারা ছিল তারা ব্যবহার করে, বাট যারা আপগ্রেডেড হয়েছে তারা বেসিক্যালি এইটা ব্যবহার করতেছে। এআই এর নাম শুনেছেন কেউ? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনেছেন? সবাই বলে না এআই এআই, আপনারা দুজন শুনেননি? শুনেছেন? এআই বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যে কোনো বিষয় তাকে প্রশ্ন করবেন, সে আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। আমাদের সামনে আপাতত আমরা জানি মাত্র 2টা, মানে অধিকাংশ আপনারা যারা এখানে আছেন, গুগল বার্ড জানেন একটা, আর না হলে চ্যাট জিপিটি অধিকাংশ মানুষই জানে। আমি জানি। বর্তমানে পৃথিবীতে হাজার হাজার এআই রয়েছে, এগুলো জাস্ট একটু ফেমাস বলে আমরা ব্যবহার করি। এখন এই যে এক্সটেনশনের কথা বললাম, আপনারা এই এক্সটেনশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এক্সটেনশনের নাম হলো VDIQ। দেখেন আমি VDIQ আমি একটু ডাউনলোড করে দেখাচ্ছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। আমরা সরাসরি এক্সটেনশন অপশনে চলে গেলাম, ভিজিট করো ওয়েব স্টোরে। এখানে আসার পরে আমরা এক্সটেনশনে ক্লিক করে আমরা এখানে লিখব VDIQ। বানান ভুল গেছে নাকি? বলি শর্ট হয়ে গেল। চলে আসছে প্রথমে, এইটা আপনারা অ্যাড করবেন। এখান থেকে অ্যাড টু প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের অ্যাড হয়ে যাবে। এইটার এক্সটেনশন কোনটা? এইটা। এখন এখানে আসার পরে একটা জিনিস দেখেন, এই এক্সটেনশন অ্যাড করার পরে আমাদের নতুন আলাদা ফিচার দিচ্ছে। এই দেখেন এখানে লেখা আছে, সেই চিহ্ন আছে, লোগো। এই যে লোগো, এই যে লোগো, এইটার বেনিফিট কি? আমরা টাইটেল কি হবে জানি না, আমাদের মাথায় তাও নেই যে টাইটেল কি দিলে আমাদের এসইও ভালো হবে। কিন্তু এই এক্সটেনশনের সাথে এআই ইনস্টল রয়েছে। আপনি এর কাছে প্রশ্ন করতে পারেন, কি রিলেটেড ভিডিও সেটা লিখতে পারেন, এনারা টাইটেল ডিসক্রিপশন সব লিখে দেবে। দেখেন এখানে আমাকে বলতেছে গেট এআই রিকমেন্ডেশন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনি নিজে নিজে আমাকে টাইটেল দিয়ে দিচ্ছে ভিডিওটা কি দিতে পারে। দেখেন আমি কি দিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2024, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লাস 1 ফুল কোর্স মডিউল। সে আমাকে দিচ্ছে আলটিমেট বাংলা 2024 ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস।
এরকম আরো বেশ কিছু দিছে, 3 আর 2 5টা দিছে, দেখছেন? এটা কিন্তু অটোমেটিক্যালি তারা ভিডিও অনুযায়ী আপনাকে দিবে, সাজেস্ট করে আপনার ভিডিওর জন্য যেটা দরকার সেটাই দিবে, এবং এসইও স্কোর 100% করার জন্য। আচ্ছা, এটা গেল। নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটা হলো ডিসক্রিপশন, তাই না? দেখেন নিচে রয়েছে গেট এআই রিকমেন্ডেশন ডিসক্রিপশন আছে। আমরা এআই ডিসক্রিপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু কিওয়ার্ড অপশন বলেছে যে তুমি এক লাইন সম্পর্কে আমাদের লেখো, যে বেসিক্যালি কি রিলেটেড টু আর ভিডিও বলে দিচ্ছে। তাহলে এই ভিডিওটা বেসিক্যালি কিসের পরে? ডিজিটাল মার্কেটিং মডিউলের উপর, তাই না? আমি এই টাইটেলটাই কপি করলাম, কপি করে আমি ওনাকে বোঝানোর জন্য আমি এটা দিলাম যে আমার ভিডিওটা এই রিলেটেড, আমি দিয়ে দিলাম এই রিলেটেড আমার ভিডিও। এবার জেনারেটের পরে ক্লিক করলাম, ও নিজে থেকে আমাকে একটা সুন্দর করে ডিসক্রিপশন লিখে দেবে, এই যে লার্ন এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ইন দিস ফ্রি কোর্স, ফুল কোর্স ইন বাংলা 2024, এরকম দিচ্ছে। আরও দিচ্ছে, এই যে 3টা দিছে। আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো। কীভাবে অ্যাড করবো? ইনসার্টে ক্লিক করার অথবা কপি করার সাথে সাথে আমার এটা অ্যাড হয়ে যাবে। তারপরে আমার যদি কিওয়ার্ড দরকার, এই যে এখান থেকে বলতেছি থাম্বনেলও রেডি করে দিবে, থাম্বনেল অ্যানালাইজ করবে, দরকার হলে থাম্বনেলও ক্রিয়েট করে দেবে। আপনারা আলাদাভাবে তৈরি করছিলেন না, আপনাদের আলাদাভাবে তৈরি করা লাগবে না, এখানে ক্লিক করে হয়ে যাবে। নিচের দিকে আসার পরে আমাকে একটা অপশন রয়েছে ট্যাক্স, একদম নিচে আসলাম ট্যাক্স। সাপোজ সব ট্যাগ আমি কেটে দিলাম, সব ট্যাগ কেটে দেওয়ার পরেও আমার এখানে একটু লেট হচ্ছে। এই যে সব ট্যাগ কিন্তু কেটে গেল। এখন আমাকে এখানে দেখেন সাজেস্ট দিচ্ছে ফেসবুক মার্কেটিং বাংলা, এটা ক্লিক করো, এটা অনেক অনেক সার্চ দিচ্ছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা দুইভাবে ক্লিক করতে পারবো, একটা হলো এই প্লাসে ক্লিক করতে পারো, প্লাসে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করতে পারি, এগুলোও ক্লিক করতে পারি। আমাদের যেগুলো নেওয়া হয়ে যাবে এগুলো তো টিক মার্ক দেওয়া গেলো, আর কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এইটার ভিতরে আমরা ক্লিক করলে আরও 3টা করে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি